আরেকটা গান মনে পড়ে গেল, রশিদ সরকার বাবাজানের লেখা। উনি খুব অল্প ভাষায় একজন গুরুর সাথে একজন ভক্তের কেমন সম্পর্ক হওয়া উচিত উনি স্পষ্ট করে বলেছেন। উনি একটি কালামের মধ্যে বলেছেন, ওরে ভাবনা জেনে প্রেম নদীতে, আরে ভাবনা জেনে প্রেম নদীতে, ভাবনা জেনে প্রেম নদীতে সাঁতার নাহি দিও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও সুজন, রসিক চিনিয়া প্রেম করিও। ওরে ভাবনা জেনে প্রেম নদীতে, ভাবনা জেনে প্রেম নদীতে, ভাবনা জেনে প্রেম নদীতে সাঁতার নাহি দিও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও। পঞ্চরস প্রেম ভরা পান করে সাধু যারা, নুরানি তার চেহারা তুমি দেখাইছি না নিও, দেখাইছি না নিও রে তুমি, দেখাইছি না নিও। ওরে পঞ্চরস প্রেম ভরা পান করে সাধু যারা, নুরানি তার চেহারা দেখাচ্ছি না নিও। শালম চিশতি যদি তোমারে কোনো কইলে গোপন কথা কাউরে না বলিও, তুমি কাউরে না বলিও, কইলে কোনো গোপন কথা কাউরে না বলিও, তুমি কাউরে না বলিও। তোমার হাতে তুলে দিলে কিছু, হাতে তুলে দিলে কিছু, হাতে তুলে দিলে কিছু, মনানন্দে খাইও তুমি, প্রেমানন্দে খাইও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও সুজন, রসিক চিনিয়া প্রেম করিও। ওরে ভাবনা জেনে খুব ইম্পর্টেন্ট একটা লাইন উনি বলেছেন, রসিকের হয় উল্টা কথা, যা শুনিলে ঘুরায় মাথা, কিন্তু না মানিলে জীবন বৃথা, সেই ধন তোমার প্রিয় রে মন, সেই ধন তোমার প্রিয় রে মন, সেই ধন তোমার প্রিয়। শাহালম বাবার উল্টা কথা, যা শুনিলে ঘুরায় মাথা, না মানিলে জীবন বৃথা, সেই ধন তোমার প্রিয়। পাকের চাইতে না পাক বড়, ভেদ জানিয়া লইও, ভেদ জানিয়া লইও, পাকের চাইতে না পাক বড়, ভেদ জানিয়া লইও, তুমি ভেদ জানিয়া লইও। ওরে বাঁচার ইচ্ছা থাকলে তোমার, বাঁচার ইচ্ছা থাকলে তোমার, মরার ওষুধ খাইও তুমি আগে, মরার ওষুধ খাইও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও, রসিক চিনিয়া প্রেম করিও। ওরে ভাবে না জেলে প্রেম নদী,
সুজন রসিক চিনিয়া প্রেম করিও। দেখেন এই দরবারে যারা যারা এসেছেন, এই দরবারের ভক্ত, শাহ আলম চিশতি বাবাকে ভালোবাসলে আপনাদেরকে কি কেউ টাকা পয়সা দেয়? মানে ওনাকে ভালোবাসার বিনিময়ে কি আপনাদের কোনো টাকা পয়সা অর্জিত হয়? কোনো স্বার্থ কিন্তু দুনিয়ার নাই। ওই যে একটা ছেলে, সে বলল যে 1.5 মাস ধরে দরবারে পড়ে রয়েছি, ওর বাপের কোটি কোটি টাকা, সে নাকি এখানে ওই উঠান ঝাড়ু দেয়। আমি ভিতরে যখন ছিলাম একজন বললো আর কি আমাকে, এই কালামের মধ্যে রশিদ সরকার সাহেব বলছেন, ও তুই যেই দিন মৌলার অধীন হবি, যেই দিন মুর্শিদের অধীন হবি, সর্বঙ্গে মিশে যাবি, সেদিন একটা দিলে 10টা পাবি। ইমান ঠিক রাখিও তোমার, ইমান ঠিক রাখিও রে তোমার, ইমান ঠিক রাখিও। যেদিন শাহ আলম চিশতির অধীন হবি, সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি। ইমান ঠিক রাখিও তোমার, ইমান ঠিক রাখিও। তবে ক্ষুধা পাইলে একই ভান্ডে দুইজন বৈশা খাইও। ক্ষুধা জাগলে একই ভান্ডে দুইজন বৈশা খাইও। আরে অর্ধেক ভাগ মুর্শিদরে দিয়া, অর্ধেক ভাগ গুরু রে দিয়া, নিজে অর্ধেক খাইও তুমি, নিজে অর্ধেক খাইও রে সুজন রসিক চিনিয়া প্রিয় রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও। ওরে ভাবে না জেলে প্রেমে নদীতে, সাঁতার নাহি দিও রে সুজন রসিক চিনিয়া। আজমির শরীফ খ্বাজা গরিব নওয়াজের দরবারে একজন আসে, 14 বছর ধরে পড়ে আছে, কিন্তু ওই আশেকের বাড়ির আশেপাশে অনেক লোকজন থাকে না, চোর ডাকাত বদমাইশ যা আছে, গরিব নওয়াজের কাছে যদি কিছু চায় গরিব নওয়াজ সাথে সাথে দিয়ে দেয়। কিন্তু ওই আশেক 14 বছর ধরে গরিব নওয়াজের দরবারে, গরিব নওয়াজ ওই আশেকের ভক্ত আশা পূরণ করে না। একদিন জিদ করে কি করছে, গরিব নওয়াজের চৌকাটের মধ্যে জোরে ঘুষি মারছে যে আমি কার গোলামি করি, কার পূজা করি, 14 বছর ধরে আমি চাইতেছি আমার দেয় না। চৌকাটের মধ্যে ঘুষি মাইরা বাসায় গেছে। রাত্রে যখন ঘুমাইছে, ওই ভক্ত স্বপ্নে দেখে গরিব নওয়াজ ওনার স্বপ্নের মধ্যে এসে বলে যে তুমি যে চৌকাটের মধ্যে ঘুষিটা মারছো, এটা আমার কলিজায় এসে লাগছে। গরিব নওয়াজ বলে, যারা আমার কাছে সব চায়, টাকা পয়সা ধন সম্পত্তি, সবাইকে দিয়ে দিই, ওরা পাইলে তো আমার কাছে আর আসে না। তোমাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্য আমার কাছে রাইখা দিছি, তোমারও দিয়া দিলে তুমিও তো চলে যাবে, আর আসবা না। যেই দিন মৌলার অধীন হবি, সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি। ইমান ঠিক রাখিও তোমার, ইমান ঠিক রাখিও রে তোমার, ইমান ঠিক রাখিও। তবে ক্ষুধা লাগলে একই ভান্ডে দুইজন বৈশা খাইও। অর্ধেক ভাগ মুর্শিদরে দিয়া,
নিজে অর্ধেক খাইও তুমি, নিজে অর্ধেক খাইও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও, সুজন রসিক চিনিয়া প্রেম করিও। ওরে ভাবনা জেলে প্রেম নদীতে, সাঁতার নাহি দিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও, রসিক চিনিয়া প্রেম করিও রে, রসিক চিনিয়া প্রেম করিও। দয়াল শাহ আলম চিশতি মৌলা চিনিয়া প্রেম করিও।